হে আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে সকালে ঘুমটা ভেঙেছে বলতে মা একটু উঠিয়েছে। যদিও আগেভাগে উঠায়নি। আমি সচরাচর যেরকম লেট করে উঠেছিলাম, তো সেরকমই লেট করেই উঠেছি। বাট তার আগে ডেকেছিল। বাবা বাজার থেকে এই যে এটাকে আইড় মাছ বলে, আমাদের এলাকার ভাষায় বলে আইড় মাছ। হয়তো বইয়ের ভাষায় এটাকে আর মাছ বলা হয়। একদম জ্যান্ত নদীর একদম ফ্রেশ মাছ নিয়ে এসেছে সেটা দেখানোর জন্য। মাছ দুটো দেখে আমার এত ভালো লাগছিল যা বলার মতো না। ঢাকাতে এত আসলে জ্যান্ত মাছ, এই নদীর জ্যান্ত মাছ তো পাওয়া যায় না বললেই চলে। তো আমি ওটা নিয়ে আমি একটু দেখছিলাম আর দেখেই মনে হচ্ছিল যেন একদম কাঁচাই খেয়ে ফেলি এরকম একটা অবস্থা। আর বাবুও খুব খুশি হচ্ছিল। তারপরেই তো মা মাছ কাটতে গেল। মাছগুলো ওই কাটা-টাটা বসে, বসে দেখলাম। আমার মাছ কাটতে আমার পার্সোনালি একদমই ভালো লাগে না। মনে হয় যেন হাতের নখ-টখ এগুলো নষ্ট হয়ে যায়। তারপরেও মেয়ে মানুষ কাটতে তো হয়ই মাঝে মধ্যে। ওটা দেখে তারপরে কিছুক্ষণ পরে আমি আবার চলে আসলাম যে আমি নাস্তাটা রেডি করি যা খাবো। বাবা-মা তো সচরাচর ভাত খায় অথবা রুটি খায়। আমি আসলে অবশ্যই একটু চটপটা টাইপের কিছু একটু বানানোর চেষ্টা করি। প্রতিদিন সকালেই নতুন কিছু একটু বানানোর চেষ্টা করি। তো চিন্তা করলাম বাসায় যা আছে তাই দিয়েই একটু স্যান্ডউইচ টাইপ অথবা একটু বার্গার টাইপ যেটাই হোক ওটা একটু বানানোর চেষ্টা করি। বাহিরের গুলো তো আসলে তেল-টেল অনেক বেশি দেয়া থাকে। সেক্ষেত্রে মনে হয় ওটা একটু বেশি আনহেলথি। মা দেখি ডিম ভেজে রেখেছে, হাতে বানানো রুটি ছিল, ভাত ছিল, ভর্তা ছিল। তো মা বলতেছে, "কি খাবে?" আমি ভাবলাম তো যেহেতু বাসায় চিজ আছে, মেয়োনিজ বানানো আছে আর ডিম ভাজা আছে, তাহলে আমি একটু বার্গারের মতো অথবা স্যান্ডউইচের মতো বানিয়েই খাই। আমার আবার এই খাবারগুলো একটু খেতে ভালোই লাগে। এই জাতীয় খাবারটা বাসায় খুব কম খাওয়া হয়। যদি কখনো খাই তাহলে আমি অবশ্যই মেয়োনিজটা বাসায় বানিয়ে খাই। বাড়িতে আমি নতুন একটা ড্রিংকস যেটা আসলে বানিয়ে আমি ফ্রিজে কিউব, কিউব করে রেখে দিয়েছি। ওটা আমি একটু খাওয়ার চেষ্টা করি। ওটা স্কিনটাকে হেলদি করে প্লাস ইমিউনিটিটাকে বাড়ায়। এটা আমি বানিয়েছি বিটরুট, গাজর, অরেঞ্জ, লেমন, দেন হলো অ্যাপেল, এ কাঁচা হলুদ এগুলো মিশিয়ে ব্লেন্ড করে আমি জাস্ট আইস বক্সে করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। ওটা বের করে একটু, একটু হালকা গরম পানির সাথে মিশিয়ে খাওয়া যায়। আবার হলো খালি পেটে খেতে পারলে বেশি ভালো। আর যদি কেউ খালি পেটে খেতে না পারে তাহলে আগে একটু হালকা পানি খেয়ে দেন এটা খেয়ে নেওয়াই ভালো। আমাদের বাসায় বিরিয়ানিটা আমি বাসায় না থাকলে খাওয়া হয় না। বাবা-মা তো দুজন একারাই থাকেন, সেক্ষেত্রে বিরিয়ানি খাওয়া হয় না। আমি বাসায় আসলেই দেখা যায় বিরিয়ানি বানানো হয়। তো আমি কি করলাম, পেঁয়াজটা বেশি করে পেঁয়াজ ভেজে বেরেস্তা করে ওটা তুলে রাখবো, এইজন্য পেঁয়াজটা তেলে দিয়ে দিলাম। আর বাসায় টক দই ছিল না। টক দইয়ের কাজটা আমি সাধারণত এভাবেই সেরে থাকি। আম দুধ ঠান্ডা দুধের ভিতরে এই যে বেশি করে লেবুর রস দিয়ে চিপড়ায়ে সেটা রেখে দেই। বেশ কিছুক্ষণ রাখলে ওটা দিলেই আসলে টক দইয়ের কাজটা হয়ে যায়। তো আমি আসলে এই তো আমার কথা বলতে, বলতে পেঁয়াজের বেরেস্তাটা প্রায় হয়ে গেছে। তো পেঁয়াজের বেরেস্তা করে আমি ওটাকে একটা বাটিতে উঠিয়ে নিয়ে সেটার ভিতরে আসলে অল্প একটু চিনি মেখে ওটা রেখে দিব। চিনিটা মেখে রেখে দিলে হয় কি, পেঁয়াজ বেরেস্তাটা অনেক সময় ধরে ক্রাঞ্চি থাকে। কারণ মাংস সিদ্ধ হতে দেন পোলাও রান্না করে বেশ ভালো একটা টাইম লাগবে, হ্যাঁ? আবার বিরিয়ানির ভিতরে হালকা একটু চিনি আমি দেই। তো সেক্ষেত্রে সেই চিনিটাই পেঁয়াজ বেরেস্তার সাথে আমি দিয়ে রেখে দেই। তো আমি হলো বিরিয়ানির মসলা দেবো কিন্তু তার ছাড়াও আমি এক্সট্রা করে আবার আদা, রসুন পেস্ট, আবার পেঁয়াজ বাটা এগুলোও আমি দিয়ে দেই। কারণ বিরিয়ানি মসলায় যে ইয়াটা থাকে, কি বলে মসলাটা থাকে ওটা আমার কাছে কম মনে হয়। কারণ ওটা তো 1/2 কেজি চালের জন্য। আর বাসায় বানালে তো আসলে একটু বেশি চাল, বেশি মাংস দিয়েই বানানো হয়। এইজন্য আমি আরো এক্সট্রা করে মসলা দিয়ে দেই। আর আমি বিরিয়ানিটা খাই একটু মিষ্টি, মিষ্টি খাই না। আমার কাছে মোটামুটি যতটুকু ঝাল না হলেই না, আমরা আসলে অতটুকু ঝাল বিরিয়ানি আমি রান্না করি। এই যে মাংস দিয়ে ওটা আবার নাড়াচাড়া করে দেন পানি দিয়ে দেব। তেলটা একটু কম ১ম এ দিয়েছিলাম, তারপরে যদিও আরো তেল এড করেছিলাম। মাংসটা আমি কষানোর জন্য রেখে দিয়েছি ঢেকে। এর ফাঁকে আমি আবার চা বানিয়ে নিচ্ছি। কারণ আমার সকালের নাস্তা তো হয়নি। আমি জাস্ট ওই যে স্যান্ডউইচটা বানিয়ে রেখে দিয়েছি। তো সকালবেলা ইদানিং একটা বদঅভ্যাস হয়েছে। একটু দুধ চা খেতে ইচ্ছে করে কেন জানি। যদিও এটা স্বাস্থ্যের জন্য একদমই ভালো না। তো আজকে চিন্তা করলাম বাসায় গুড় আছে। গুড়টা দেখে মনে হয়েছিল যে অনেক বেশি মজা। তো এইজন্য চিন্তা করলাম একটু গুড়ের চা বানাই। এইজন্য যেই চিন্তা সেই কাজ, একটু গুড়ের চা বানিয়ে নিলাম। তো আমার জন্য আর মায়ের জন্য। তো চা দেখা যায় যে একটু পরিমাণে কমই খাই। প্রতিদিন খাই বাট একদমই কম পরিমাণে খাওয়া হয়। তো যদিও চা খাওয়া ঠিক না, সেটা পরিমাণ বেশি হোক আর কম হোক, তারপরেও একটু মনে হয় কি যে একটু দুধ চা খেলে একটু ফ্রেশ
ফিল হয়। গুড়ের চাটা বানিয়েছিলাম যতটা মজা করে খাবো মনে করেছি, চা বানানোর পরে মনে হয় কি গুড়ের ঘ্রাণটা অতটা মজা লাগেনি। মজা লেগেছে বাট অতটা মজা লাগেনি। তারপরে এই যে আমি পোলাওয়ের জন্য বসিয়ে দিলাম, হাঁড়ি বসিয়ে দিয়ে ওটাতে আমি পেঁয়াজ দেন হলো এলাচ, দারচিনি, অল্প লবঙ্গ দিয়ে ওটাকে একটু লাল, লাল করে ভেজে তারপরে ওর ভিতরে আমি চাল দিয়ে কিছুক্ষণ ভেজে দেন ওটাতে আমি ঠান্ডা পানিই দেই। অনেকে আছে গরম পানি দেয়, গরম পানি দিলে পানিটা একটু কম দিলেও হয়। আর ঠান্ডা পানিটা দিলে অ্যাজ ইউজুয়াল যেরকম মেপে পানি দেয় যতটুকু চাল তার আসলে ডাবল পানি। এরকম মাপের হলে ঠান্ডা পানিটা তাহলে হয়তোবা ঠিক হয়। আর গরম পানিটা দিলে আমার মনে হয় একটু কম পানি দিলেও হয়ে যায়। তো আমি চালটা এই তো ভেজে নিচ্ছিলাম। ওইদিকে বাবু এসে দুষ্টামি করতেছিল। আবার মায়ের সাথে একটু গল্প করছিলাম। আবার আমি এইদিকে বিরিয়ানি রান্না করছি, ওইদিকে আবার মা চুলাতে ভাত তরকারি বসিয়ে দিয়েছে। কারণ বিরিয়ানি শুধু দুপুরবেলা খাবে, আর রাতে তো ভাত তরকারি খাবে। আমাদের বাসায় আবার বাবা-মা ২ বেলা বিরিয়ানি খেতে দেখা যায় পারে না। তাদেরকে ভাত খেতে হয় অ্যাজ ইউজুয়াল। ভাত খেলে অবশ্য যদিও পেটের শান্তি, পেট একদম নরমাল থাকে, পেটের কোনো অসুবিধা হয় না। এই তো আমি মাংস কষাচ্ছিলাম, ওইদিকে মাংসটা আবার একটু দেখে নিলাম সিদ্ধ হয়েছে কিনা। কারণ আমি মাংসের ভিতরে দুধ আর টক দইটা দেই। একদম যখন মাংস সিদ্ধ হয়ে যায় তখন দুধ আর টক দইটা দিয়ে তারপরে ওই যে ঝোলটাকে টানিয়ে দেন উঠিয়ে ফেলি। এই তো আমি তারপরে মাংসের ঝোল টেনে গেলে পরে আমি এটা দমে রেখে দিয়েছিলাম। চালের উপরে মাংসগুলো, পেঁয়াজ বেরেস্তা, আলু বোখারা এগুলো ছড়িয়ে আমি দমে রেখে দিয়েছিলাম। ওটা যদিও ভিডিও করা হয়নি কারণ অন্য কোনো কাজে আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম। বিরিয়ানির এই যে সিচুয়েশনটা বা এই যে কাজটা বিরিয়ানি মিক্স করা, যেটা মিক্স করার কাজটা অনেক বেশি কষ্টের, বাট এই টাইমে যে ঘ্রাণটা বের হয় জাস্ট দারুণ, দারুণ মাশাআল্লাহ। এই টাইমে ঢাকনাটা উঠিয়ে বিরিয়ানির পাতিলে নাড়া দিলেই ঘ্রাণটা মনে হয় যেন সেই দূর, দূর পর্যন্ত চলে যায়। কোনো বাসায় বিরিয়ানি রান্না হলে এই টাইমে ঘ্রাণটা শুঁকলেই মনে হয় যেন একদম খিদে লেগে গেছে। তো যাই হোক, এই তো আমার বিরিয়ানি রান্না শেষ। এখন গোছল-টোছল করে তারপরে খেয়ে নিব। আ তো এরপরে আর কোনো ভিডিও শুট নেয়া হয়নি। কারণ বাসার ভিতরে খাওয়া-দাওয়ার আসলে আর কি শুট করার। ওইজন্য শুট করা হয়নি। তারপরে এই তো আমি বিকেলবেলা একটু ছাদে ঘুরতে উঠেছি। প্রায়ই দেখা যায় ছাদে উঠি। এখন তো প্রচুর গরম লাগে, এইজন্য ছাদে অতটা বেশি ওঠা হয় না। যেদিন বিকেলবেলা মনে হয় যেন একটু বাতাস থাকে, ওইদিন ওঠা হয়। আবার এখন তো বৃষ্টি হচ্ছে। ওই যে আমার মায়ের লাউ গাছ মাশাআল্লাহ। গাছটাতে এবছর অনেক বেশি লাউ ধরেছিল। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর সবার জন্য দোয়া রইলো। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটাকে অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আমার চ্যানেলটার ভিডিও যদি আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।